আপনারা কি জানেন একজন প্রধানের বেতন মাত্র 5,000 টাকা, কিন্তু কেন এমনটা হয় এবং এর পেছনের প্রকৃত কারণগুলো কি তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। হ্যালো বন্ধুরা, ডিজিটাল সহায়তা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা অনেকেই আমাদের গ্রাম পঞ্চায়েতে যাই বিভিন্ন কাজে, কিন্তু আমরা কি জানি আমাদের পঞ্চায়েত প্রধান কত টাকা বেতন পায়, বা সেখানে যারা অফিসাররা আছেন তাদের মাইনে কত? আজকে ভিডিওতে আমরা প্রধান থেকে শুরু করে সেক্রেটারি কারে সবার বেতনের সঠিক তথ্য জানবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলি তাদের কথা যাদের আমরা ভোট দিয়ে নির্বাচন করি। মনে রাখবেন এদের বেতনকে বলা হয় সাম্মানিক ভাতা। 2023 সালের পর পশ্চিমবঙ্গের সরকার এই ভাতা কিছুটা বাড়িয়েছে। পঞ্চায়েত প্রধান মাসিক ভাতা 5,000 টাকা, পঞ্চায়েত উপপ্রধান মাসিক ভাতা 4,000 টাকা এবং পঞ্চায়েত সমিতি মাসিক ভাতা 3,000 টাকা। এবার আসি আসল সরকারি অফিসারদের কথা, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। 1 নম্বর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এদের বেতন শুরু হয় প্রায় 36 থেকে 38,000 টাকা। পঞ্চায়েত সেক্রেটারি, এদের বেতন শুরু হয় 29,000 থেকে 31,000 টাকা। কনস্ট্রাকশন সহায়ক, এনারা টেকনিক্যাল কাজ দেখেন তাই এনাদের বেতন একটু বেশি, প্রায় 43 থেকে 45,000 টাকা। 4 নং সাধারণ সহায়ক, এদের বেতন প্রায় 26 থেকে 28,000 টাকা। অনেকের মনে প্রশ্ন থাকে যে প্রধানের বেতন এত কম কেন আর অফিসারদের কেন বেশি? আসলে প্রধান হলো একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আর অফিসাররা হলেন স্থায়ী সরকারি কর্মচারী যারা নির্দিষ্ট স্কেলে বেতন পান। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আধার কার্ড, প্যান কার্ড বা সরকারি প্রকল্পের এইরকম আরও তথ্য পেতে আমাদের ডিজিটাল সহায়তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।